হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আলাউদ্দিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি এসেছি বৃহত্তর ফরিদপুর জেলার সদরপুর উপজেলার 22 জমিদার বাড়ি। স্থানীয় লোকজন একে বাবু বাড়ি হিসাবে বেশি সুপরিচিত বা জানে। তো আজ আমি এই 22 জমিদার বাড়ির বিভিন্ন স্থাপনা আপনাদেরকে ঘুরে দেখাবো বা ঘুরে দেখানোর চেষ্টা করব। একসময় এখানে জমিদার বা জমিদারি যে প্রভাব প্রতিপত্তি ছিল কালের বিবর্তনে আজ হারিয়ে গেছে, তার স্মৃতিগুলো রয়ে গেছে। যে স্থাপনা দেখতে পাচ্ছেন সেগুলো রয়ে গেছে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল আলাউদ্দিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আবার আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা বা অভিনন্দন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে চাপ দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো চলুন দেখা যাক ভিতরের অবস্থা বা ভিতরের ঐতিহ্য বা সংস্কৃতি। বাইশুসি জমিদার বাড়ির সেই 200-300 বছর আগেকার জৌলুস আজ কালের বিবর্তনে হারিয়ে গেছে। আজ সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অবস্থা, দেওয়ালগুলো একেবারেই জনাকীর্ণ অবস্থা, সব এইগুলা খসে খসে পড়ছে। এই 22 জমিদারের সূচনা হয় যার মাধ্যমে, সে হচ্ছে উদ্ধত চন্দ্র সাহা। তিনি মূলত লবণে ব্যবসা করতেন। আর এই লবণে ব্যবসা কারণে তিনি বিভিন্ন স্থানে যেতেন বা বিভিন্ন জায়গায় যেতেন। তো কথিত আছে তিনি কোনো এক সময় এই যাওয়া বা আসার সময় তিনি কোনো নদী ভাঙ্গন এলাকায় স্থানান্তর করেন এবং সেখান থেকে তিনি বেশ কিছু অর্থটা পান আর কি। মানে তো সেই অর্থ দিয়ে তিনি 22 এবং বরিশালের কালিয়ায় বেশ কিছু জোরদার ক্রয় করেন এবং পরবর্তীকালে তিনি জমিদারি প্রতিষ্ঠাতা করেন। এভাবে এই 22 জমিদারি ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিতরে কি অবস্থা, রুমগুলো কি অবহেলিতভাবে পড়ে আছে। সরকার যদি এ ব্যাপারে একটু উদ্যোগ নেয় বা প্রত্নতাত্ত্বিক বিভাগ যদি এগুলো সংস্কারের উদ্যোগ নেয় সরকারিভাবে, তাহলে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসবে এবং তার ঐতিহ্য বা ইতিহাস সম্বন্ধে জানতে পারবে। এদেরকে নতুন প্রজন্মদের জানানোর ব্যবস্থা আসলে সরকারি উদ্যোগেই করা উচিত। তো সেই উদ্ধত চন্দ্রর ছেলে পরবর্তীকালে জমিদারির হাল ধরেন। তিনি হচ্ছেন হরেকৃষ্ণ সাহা এবং তিনি এই জমিদারি ব্যবস্থাটাকে আরও সম্প্রসারিত করেন এবং বরিশালের বাহাদুরের জমিদারি কিনেন। এভাবে জমিদারি ব্যবস্থা আস্তে আস্তে তার বিশাল বিস্তার লাভ করে। তার জমিদারি ব্যবস্থা সাধারণত বৃহত্তর ফরিদপুর এবং বরিশালের এই দুই এলাকায় বিদ্যমান ছিল। এই হরেকৃষ্ণ সাহার সাধারণত 3 পুত্র ছিল, তার মধ্যে রামজয় সাহা পরবর্তীকালে জমিদারের ভার নেন এবং তখন বাবুরা সাহা উপাধির পরিবর্তে ইংরেজদের কাছ থেকে রায় চৌধুরী উপাধি লাভ করেন এবং পরবর্তীকালে এই হরেকৃষ্ণ সাহার বাকি 2 ছেলের মধ্যে জমিদারি ব্যবস্থা ভাগাভাগি করে দেন।
দেখুন আসলে কি অবস্থা, জনাকীর্ণ মানে ভিতরে প্রবেশ করার পর একটু ঝিমঝিম করে, একটু ভয় ভয় লাগছে। একটা কথা না বললেই নয়, আমাদের বৃহত্তর ফরিদপুরের যে সরকারি রাজেন্দ্র কলেজ, এর প্রতিষ্ঠাতা মূলত এই বাইশরশি জমিদারদের হাত ধরে এসেছে। বাইশরশি জমিদারের অন্যতম জমিদার দক্ষিণাবাবু এবং ফরিদপুরের অম্বিকা বাবুর সহযোগিতায় মূলত রাজেন্দ্র কলেজ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে এটি সরকারি রাজেন্দ্র কলেজ হিসেবে প্রতিষ্ঠাতা লাভ করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিতরে কামরাগুলো আসলে বেশ প্রশস্ত, অন্ধকার, দেওয়ালগুলোর সাথে গাছগাছালি ধরে গেছে, রডগুলা মরিচা ধরে গেছে একেবারে। চিন্তা করা যায় যে 2 থেকে 300 বছর আগে যে স্থাপনা আজকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নতুন প্রজন্মকে আহ্বান করছে, আমাদেরকে তুমি রক্ষা করো, রক্ষা করো। এই বাইশরশি জমিদার বা জমিদারি ব্যবস্থা আজ আর নেই, কিন্তু তার যে স্থাপনা বা তার যে ইতিহাস স্থাপনা আমরা দেখতে পাচ্ছি, এবং তার ইতিহাস ঐতিহ্য সবই বিদ্যমান। সেই 1950 সালে যখন জমিদারি ব্যবস্থা বিলোপ সাধন করা হয়, তখন প্রজাতন্ত্র আইন পাশ করা হয়। তখন এই জমিদারি ব্যবস্থা কালের বিবর্তনে মানে হারিয়ে যায়। তো জমিদারি ব্যবস্থা যখন সরকারিভাবে বিলুপ্ত করা হয়, তখন এই বাইশরশি জমিদারের শেষ জমিদার রমেশ বাবু অর্থ বা বিত্ত সংকটে পড়েন। পরবর্তীকালে তার বাড়ির দাসী তার বাড়ির স্বর্ণালঙ্কার সহ বেশ অর্থ সম্পদ রাতের আধারে চুরি করে নিয়ে যান, এবং তখন তিনি রাগে ক্ষোভে বা সবকিছু হারানোর পরে দিশেহারা হয়ে পড়েন এবং নিজের বন্দুকের গুলিতেই কোনো এক কামরায় আত্মহত্যা করেন। এইভাবেই তাদের জমিদারি ব্যবস্থা, বিশাল জমিদারি শেষ হয়ে যায়। পরবর্তীকালে তাদের পরিবারের সদস্যরা দিনাজপুরে চলে যান এবং বাকি সদস্যরা ভারতের পশ্চিমবঙ্গে চলে যান। এভাবে তাদের জমিদারি বিলুপ্ত ঘটে। তো বৃহত্তর ফরিদপুরে তাদের বেশ কিছু অবদান বা স্থাপনা এখনো রয়ে গেছে। যেমন জমিদার মহেন্দ্রবাবু নিজের নামে ফরিদপুর নগর কান্দায় মহেন্দ্র নারায়ণ একাডেমি উচ্চ বিদ্যালয় স্থাপন করেন। এছাড়া ফরিদপুর সদর হসপিটালের একাংশ এদের নামে প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইশরশি জমিদারদের সেই পুকুর বা পুকুর ঘাট, প্রত্যেকটা জমিদার বাড়িতেই আসলে পুকুর থাকে। এই সিঁড়িগুলো দেখলে বোঝা যায় যে আসলে কতটা পুরাতন। এখানে জমিদারদের পরিবারবর্গ গোসল করতেন।
এই স্থানটা দেখতে পাচ্ছেন, এখানে পুকুরের মাঝখান দিয়ে একটি ডিভাইডেড করা হয়েছে, ওয়াল করা। তার শোনা যাচ্ছে যে এক পাশে মহিলারা গোসল করতেন, আরেক পাশে পুরুষরা গোসল করতেন। এইভাবেই আসলে স্থাপন করা হয়েছে। দেখুন ওয়ালগুলো কিভাবে গাছ গাছালিতে ভরে গেছে, সব অযত্ন অবহেলা রয়ে গেছে। এটি বিল্ডিং এর বাইরের একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। আসলে ভিতরে যতগুলো কামরা বা রুম আছে, ততগুলো যেখানে প্রচুর লোক একসময় থাকতেন এই বাড়িতে। দেখুন ভিতর দিয়ে সিঁড়িগুলো কি অন্ধকার। এটা ওঠার সময় আমার নিজেকে অনেক ভয় ভয় লাগতেছিল, কারণ সময়টাও ছিল
স্থাপনা ঘুরে দেখলাম, তো এখানে যে স্থানীয় যে আমাদের মুরব্বী আমাদের কাকা তার দেখা পেলাম, তার কাছ থেকে এই বাড়ির সম্বন্ধে বা এখানকার ঐতিহ্য সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। আচ্ছা কাকা, এখানে এই সম্বন্ধে বা এই ঐতিহ্য সম্বন্ধে আমাদের একটু বলেন। বা 22 জমিদার সে কী ছিল, বা মানে তার ইতিহাস সম্বন্ধে। ইতিহাস সম্বন্ধে সব কিছু তো বলা হবে না, সামান্য কিছু। আমি আজকে 15 বছর আগেও দেখছি এখানে যাত্রা গান হয়েছে, হিন্দুস্তান গনে আনছে দল, এই দুর্গা পূজায় যাত্রা গান করছে। আর এরা বাড়ি পয়সা আল্লাহ ছিল, ঢাঙ্গাইতে ছিল, বুঝছেন, মানুষের অত্যাচার করছে। এই জন্য এই যে হিন্দুস্তান পাকিস্তান যখন ভাগাভাগি হয়, সেই খেলে এরা দেশ ত্যাগ করছে। আজকে না, অনেক দিনই যায়, বুঝছেন। তারপর আস্তে আস্তে সব কিছু নিচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স এই যে 76, 86 বছর। তো এখানে সে নিজের বন্দুক দিয়া চেয়ার বসিয়া মানে পাওয়া গোড়া টিপে এখানে বাজাই দিচ্ছে, তার মারা গেছে। সেটা আমি দেখছি, বুঝছেন। এরা কি খুব মানে প্রভাবশালী ছিল? হ্যাঁ, ফরিদপুর শহরে। হ্যাঁ। ফরিদপুরে যে রাজেন্দ্র কলেজ আছে, জিয়াগো, ওই যে বাসিসি রাজেন্দ্র কলেজ আছে, আর শিবসুন্দরী একাডেমি তার মায়ের নাম, সেই নামে হলো স্কুল, বাসিসি হাই স্কুল। আরও আছে, অনেক কিছু আসলে। আচ্ছা, এখন এর পরিবারের সদস্যরা কোথায়? ভারতে সব ভারতে। ভারতে। তারা কি কখনো এখানে আসে না? একজন নাতি আছে পশ্চিম পাকিস্তান, বুঝছেন। সে আইসা কেস করছে, কেস বর্তমানে আছে না আছে, কেসে সাইরানা সম্পদ পাইছে। তার ওই 800 দরবার গেছিল দোকান দিয়ে। তারা কয়ে না, আমরা অত লোক নেবো না, আমরা 16 আনা হলে আমরা একবারে টাকা দিয়ে নিয়ে দেবো, বুঝছেন। তারা আছে পশ্চিম পাকিস্তান আর দিনাজপুর। এখন যে এই যে জমিদার বাড়িটা আছে না, এটা তো কি সরকারি সে চলে গেছে না? না, এখন তো আমার সরকার এখনো জানি, এখনই ওই তাদের নামে বহাল রয়ে গেছে। কাগজপত্র তাদের নামেই আছে। তার ভিতরে যে ভূমি অফিস আর ওই বিদ্যুৎ অফিস, এর নিচে কিছু ওই যে সরকার ওনাদের কাছ থেকে এই ভূমি অফিস এবং বিদ্যুৎ অফিসের জন্য কিছু জায়গা নিয়ে গেছে। মানে এই কি সরকার তাদের কাছে কিনে নিয়ে গেছে না আপনারা নিচে থাকো, এটা আপনি বলতে পারতেছেন? আচ্ছা, আপনি তো ছোটবেলায় কি এসে এদের পূর্বপুরুষদের দেখছি আমি, দেখছেন না? ছোট থাকতে আপনি যখন আপনার বয়স ছোট ছিল বা আমাদের মতন ছিল, ছোট সময় দেখছি, গান শুনছি একবার। আচ্ছা, আর যখন ওই যে আপনার ওই যে পূজা হতো, যেরকম দুর্গা পূজা হতো, গান একবার শুনছি। এই ঘরটা আপনার লই হইতো না, পূজা হইতো? এই যে পূজা হইতো, ওটাও পূজা হইতো, ওইটাও হইতো, এইটাও হইতো, দুটো মিলেই হইতো। আচ্ছা আচ্ছা। এখন তাদের বংশধর মানে বাংলাদেশে কেউ না, সব ইন্ডিয়াতে আছে না? তারা আসে মাঝে মধ্যে, কি আসে? তারা আসে না, ওই যে বাংলাদেশে যে আছে একজন, সে এই যে কেস করছে সরকার। বাংলাদেশে একজন আছে আর কি, এদের বংশধর একজন বাংলাদেশে আছে, এবং সে থাকে কোথায়? নাতিপুতি নাগাল। হ্যাঁ, থাকে কোথায়? সে থাকে কোথায়? সে থাকে হলো এই রাজশাহী না কোন জায়গা যিনি, ভারতের পাশে ওইদিকে থাকে না? ওইদিকে। তার এত সম্পত্তি রেখে সে ওইখানে গেছে, এটা কোনো কারণ কি জানেন? এটা তো না, খালি ইয়াগো সম্পদ আসলে বরিশাল পরগনাটা ধরে, তাই না? ও কামাই খাইছে সেই জায়গায়। আর এই জায়গায় এই যে বাড়ি করতে হয় না, সবই তাকে। সেটা তো আমরা জানি যে পুকুর সবই আছে। আর একটা জিনিস জানি, সেটা হলো কি যে এই পুকুরটা তো কি, এটা কি তাদের অনেক আগের থেকেই করা না আপনার নতুন করে করছে? আগের থেকে করা, একটাই, সবই আগের থেকে। আচ্ছা, ওই সাইডে কি আপনার ওই যে ওই সাইডে পুষ্করণী আছে, আমার বাড়ি ওই সাইডে পুষ্করণী আছে না, এই যে গড় আছে মাটি কাটা। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস জানি, সেটা হলো কি, এই যে পুকুর ওইখানে একটা নতুন একটা ঘাটলা দেখলাম, ওই ঘাটলাতে এই যে একটা বাউন্ডারি করা, হ্যাঁ, এইখানে মানে এই বাড়ির মহিলারা গোসল করতেন না, আর এই পাশে পুরুষরা গোসল করতেন। আচ্ছা, জমিদার যাদের বাড়ি তারাও কি এখানে গোসল করতেন? আচ্ছা আচ্ছা, তাই না? অনেকেই আবার ওই যে বড় পুষ্করণী আছে, এরকম গাছলা বানাই না, ওই অঙ্করে ওই সাইডে
মানে এরকম আর একটা পুকুর আছে ওখানে বাসা বাড়ি আছে, মানে ফুটছিল টুটছিল করতো, বাতাস খাইতো। ওইখানে? ও ওইখানে ওইখানে এরকম ভবন আছে? না, ভবন নাই, শুধু পুকুর। বাইশশী জমিদার বাড়ির বিভিন্ন স্থাপনা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, এজন্য আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। তবে একটা কথা না বললেই নয়, আমাদের সরকার আসলে এই বাইশশী জমিদার বাড়ির যে জনাকীর্ণ অবস্থা, এখানে সংস্কারের কোনো চিহ্নমাত্র নেই। তো আমাদের সরকার যদি একটু উদ্যোগী হয় এবং প্রত্নতাত্ত্বিক বিভাগ যদি এটা সংস্কারের ব্যাপারে এগিয়ে আসেন তাহলে, এবং এটা সংস্কারের উদ্যোগ নেন, তাহলে দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এটা দেখতে আসবে, এবং আমাদের ফরিদপুরের বা বৃহত্তর ফরিদপুরের সদরপুরের অনেক উন্নতি সাধন হবে। তাই আশা করি সরকার এই ব্যাপারে উদ্যোগ নেবে। আর এই প্রায় 250 থেকে 300 বছরের স্থাপনা এটা রক্ষণাবেক্ষণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজ এই পর্যন্তই। হয়তোবা অন্য কোনো ভিডিও নিয়ে এরপর আপনাদের সামনে উপস্থাপন করব, আসবো। আজ এই পর্যন্তই। ওকে, ধন্যবাদ।